এটা দেরি নয়, বরং কবুলিয়ত পাবার সফর চলছে। এমনটা ভেবো না যে তোমার দোয়া শোনা হচ্ছে না বা কখনোই কবুল হবে না। তুমি জেনে নাও তোমার দোয়া আরশে পৌঁছে গেছে। রবের শুধু একটা কুনের ব্যাপার। যখন এটা তোমার জন্য উত্তম হবে, তখন রব কুন বলে দিবেন এবং কুন ফায়াকুনের মজিজা হয়ে যাবে। একটু সবর করো আর তিনার কুনের অপেক্ষা করো। দেখবে একদিন তুমি হেসে বলবে যে আল্লাহ এমনভাবে তোমার দোয়া কবুল করেছেন যেটা তুমি কখনো ভাবোনি। তুমি বলবে যে আল্লাহ এমন মজিজা করেছেন যেটা তুমি কখনো চিন্তাও করনি। আর দেখবে এটা বলতে গিয়ে তখন তোমার চোখে অশ্রু চলে আসবে। তোমার মন, যেটা এই ধৈর্যের পথে চলতে চলতে হাঁপিয়ে গিয়েছিল, সেই মনটা প্রশান্ত থাকবে। সূরা মারিয়াম আমাদের শেখায় মজিজা হতে পারে। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না। আল্লাহ তোমাকে মুশকিল অবস্থা থেকে বের করতে পারেন। তার উপরে ভরসাকারীরা কখনো নিরাশ হয় না। তার উপরে ভরসাকারীদের জন্য অবশ্যই মজিজা হয়। বাস আর একটু ধৈর্য ধরো। দেখো, এতদিন যখন ধৈর্য ধরেছ, তখন আর একটু ধৈর্য ধরো। হতে পারে তকদির বদলে যাওয়ার সময় একটু পরেই আছে। হতে পারে তোমার পরের পদক্ষেপ পড়ার আগেই মজিজা ঘটে যাবে। মজিজা কি জিনিস? যেটা অসম্ভবকে সম্ভব করে দেয়, সেটা হলো মজিজা। এটা কখন হয়? যখন সব পথ বন্ধ হয়ে যাবার পরেও মানুষ তার রবের কুদরতে বিশ্বাস রাখে, তখন হয় মজিজা। কাদের জন্য মজিজা হয়? তোমার জন্য হয় মজিজা, আমাদের সবার জন্য হয় মজিজা। আল্লাহর উপরে পূর্ণ ভরসাকারীদের জন্য হয় মজিজা। যে মামলাগুলো খারাপ হয়ে গেছে আর যে মুশকিলগুলো বেড়ে গেছে, সেটা যতই বেড়ে যাক না কেন, সেটা তোমার রবের কুদরতের বাইরে নয়। দুশ্চিন্তার পেরেশানি বেড়ে যাওয়া এটার প্রতীক যে সহজ পথ এবং শান্তি অনেক নিকটে। দোয়া ছেড়ো না, ইয়াকিন করা ছেড়ো না। মজিজা হয় এবং মজিজা হবেও। জীবনের সুন্দর গল্পগুলো আপনা আপনি সুন্দর হয়ে যায় না। তাতে সবর থাকে, তাওয়াক্কুল থাকে, রবের প্রতি অগাধ বিশ্বাস থাকে। প্রতিটা কষ্ট শেষ হয়ে যাবে। জেনে নাও, যে দোয়া তাহাজ্জুদে চাওয়া হয়, সেই দোয়া নিজের সাথে কবুলিয়ত নিয়ে আসে। কাউকে নিজের কষ্ট বলে কি লাভ, যারা তোমার কষ্টকে বুঝেই না। তোমার কষ্ট শুধু তিনিই জানেন, যিনি তোমার বন্ধু, তোমার আপন, তোমার রব। তাছাড়াও লোকে তোমার কথা শুনে তোমাকে সহানুভূতি দেবে এবং তোমাকে ভুলে যাবে, অথচ তোমার রব তোমাকে কখনো ভুলে না। যিনি তোমাকে ভালোবাসা শিখিয়েছেন, তুমি তাকেই ভালোবাসতে পারছো না। যিনি তোমাকে দুয়াতে 2 হাত তোলার তৌফিক দিয়েছেন, তিনি কি তোমার চাওয়াকে পূরণ করতে পারবেন না? তিনি তোমার মালিক হয়েও তোমার ফেরার অপেক্ষায় থাকেন। কখন তুমি তার কাছে তওবা করে ফিরে যাবে? তাহলে তুমি তিনার জবাবের জন্য কেন কিছু সময় অপেক্ষা করতে পারছো না? তাওয়াক্কুল রাখো। এই পরীক্ষার পর তোমার জন্য কবুলিয়তের সেই সময় আসবে, যখন তোমার না চাওয়া দোয়াগুলো তোমাকে দান করা হবে, যেটা আল্লাহ পাক তোমার জন্য লিখে দিয়েছেন। যে ঝড়ঝাপটা পেরিয়ে তুমি এখানে পৌঁছেছ, এত সবর এবং ধৈর্য ধারণের পরে যে কিছু হবে না, এটা তো সম্ভবই নয়। তোমার দোয়া কবুল হবে, আর খুব উত্তমভাবেই কবুল হবে। আর এটা সেই সবরের ফল হবে যেটা তুমি দোয়া কবুলিয়তের সময় লাগার টাইমে করেছিলে। সবরের ফল মিষ্টি হয়। তোমার দোয়া শোনা হয়েছে, তোমার সবরের ফল লিখে দেওয়া হয়েছে। এবার তোমাকে তোমার ভরসার মজিজা দেখানো হবে। একদিন তুমি হাসতে হাসতে বলবে যে আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন। আর সেই দিন তুমি বুঝতে পারবে যে সবরের ফল আসলেই কত মিষ্টি, আর তাওয়াক্কুলের ফল কেমন হয়। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, কারণ এবার তুমি তোমার সবরের পুরস্কার পেতে চলেছ। তোমার অশ্রুগুলো খুশির অশ্রুতে পরিবর্তন হতে চলেছে। আসমান থেকে তোমার জন্য ফায়াকুনের মজিজা আসতে চলেছে। হতে পারে তোমার একটা দোয়া তোমার জীবনে মজিজা ঘটাতে পারে। হতে পারে তোমার চাওয়া জিনিসটা তোমার থেকে আর বাস 1 কদম দূরে আছে। আল্লাহ কখনো তোমার অশ্রু, তোমার সবর বিফলে যেতে দেবেন না। আশা হারিও না। এটা তো বাস একটা পরীক্ষা, কিছু সময়ের ব্যাপার। তিনি সেই সময়টা খুব শীঘ্রই আনবেন, যখন তুমি নিজের চোখে তোমার জীবনে মজিজা হতে দেখবে। মজিজা অবশ্যই হয়। কেউ আল্লাহকে মুসা আলাইহিস সালামের মতো ডেকে তো দেখো। দুয়াতে তাৎক্ষণিকই মজিজা হয়ে যায় না। দোয়া আস্তে আস্তে তোমার জন্য রাস্তা বানায়, আর তারপর তোমাকে সেখান পর্যন্ত নিয়ে যায় যেখানে না হওয়ার কোনো কথা থাকে না। তোমার ইয়াকিনের কাছে তোমার নসিবও হার মেনে যায়। আল্লাহ কুন বলে দেন, আর তোমাকে তোমার প্রিয় জিনিসটা দিয়ে দেওয়া হয়। জানো, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন, কারণ তুমি হাসি মুখে এই সবরের পরীক্ষা দিয়েছ। তুমি সবরের সঙ্গ ছাড়োনি। তুমি তোমার ভরসাকে দুর্বল হতে দাওনি। তোমার বিশ্বাস ছিল আল্লাহর উপর,
দুয়ার কবুলিয়তের উপর। কবুলিয়ত এবং মজিজার ইশারা আল্লাহ এভাবেও দেন, না তোমার মনকে তিনি হার মানতে দেন আর না তোমার জবান সেই দোয়া থেকে দূরে থাকে। জানো মজিজা কখন হয়? যখন তুমি আল্লাহর উপরে একদম অন্ধ বিশ্বাস করো, তাড়াহুড়ো করো না। তখন আল্লাহ তোমার জন্য ছোট ছোট জারিয়া বানিয়ে দেন এবং তোমার কদম ধীরে ধীরে সেই দিকে ঘুরতে থাকে। আর এই ছোট ছোট জারিয়াই তোমাকে তোমার দুয়ার কবুলিয়তের দিকে নিয়ে যায়। তোমার কদম তিনার কোণের দিকে বাড়তে থাকে। দোয়া তো করেছো তুমি। যখন দোয়া করেছো, তাহলে এত অশান্ত কেন আছো? তুমি তো তোমার মনের সব কথা আল্লাহকে বলে দিয়েছো, তাহলে নিরাশ কেন হচ্ছ? তোমার কি আল্লাহর উপরে ভরসা নেই? যদি থাকে তাহলে নিরাশ কেন হচ্ছ? তুমি জানো না যে মুমিন কখনো নিরাশ হয় না? আল্লাহ আমাদের গলার ধমনির থেকেও আমাদের অধিক নিকটে আছেন। তিনি তো সব কিছুই জানেন। কে তোমাকে ধোঁকা দিয়েছে, কে তোমার সাথে প্রতারণা করেছে, কে তোমাকে কষ্ট দিয়েছে, কে তোমাকে আঘাত দিয়েছে, তিনি সবই জানেন। আর তিনি অবশ্যই তোমার হয়ে বদলা নেবেন। যদি তুমি চাও আল্লাহ তোমার হয়ে তাদের জবাব দিক, তাহলে তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ আমরা বদলা নিলে আর কতটুকুই বা নেব? হয়তো ঝগড়া করব, মারামারি করব, বাস। তার থেকে বেশি কিছু তো আর নয়। কিন্তু জেনে রেখো, আল্লাহর পাকড়াও খুবই ভয়ানক। তাই সব আল্লাহর উপরে ছেড়ে দাও। তুমি সবর করো। দোয়া করার সময় কখনো এটা ভেবো না যে কবুল হবে কি না, বরং পূর্ণ আস্থা এবং রবের প্রতি ভরসা রেখে দোয়া করবে। কারণ যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট হয়ে যান। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তালাক আয়াত ৩। আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম।